ক্লিন করে নিয়েছি একেবারে, দেখতেই পাচ্ছ। দেখালাম আমি তোলা আসলে রান্নাঘর থেকে ছোট ছোট ঘরে আসি এটার জন্য। আর এটা দেখতে পাচ্ছ মর্নিং বন্ধুরা, সকাল 6:20 বাজে। কুট্টুসের স্কুলের জন্য সকাল সকাল উঠতেই হয়, কিন্তু আজকের ওয়েদারটা কি ভাবছো? শুধু খারাপ না, বৃষ্টি পড়ছে। এই দেখো রাস্তা ভিজে গেছে, আর বুঝতে পারছো না ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো তোমরা হয়তো বুঝতে পারছো না, ওয়েদারটা দেখে বুঝতেই পারছো যে খারাপ, কিন্তু বন্ধুরা বৃষ্টি পড়ছে যে আমাদের উঠোন দেখো ভিজে গেছে, দেখবে ওই দেখো। ব্রাশ নিয়ে সকালবেলায় ছাদে চলে এসেছি। আর ওয়েদারটা যতটাই খারাপ হোক না কেন, মানে ভালো লাগলেও কিন্তু সকালবেলা তো স্কুল আছে, ছেলেকে নিয়ে আমি কী করে যাব, আমি শুধু সেটাই ভাবছি। মানে ওই আমি কী যাবে জানি না, ওকে স্কুলে ঢুকাতে পারলে আমি নিশ্চিন্ত, তারপরে বৃষ্টি যা হয় হবে দেখা যাবে এখানে। কিন্তু এখান থেকে আমাদের রাস্তা পর্যন্ত অনেকটা, তোমরা তো জানোই আমি গলির ভিতরে আমাদের বাড়ি, আমাদের গলির মধ্যে দেখালামই। সো আই হোপ আজকের ভিডিও ফাটাফাটি হতে চলেছে। আর তোমাদের বৃষ্টি অনুভূতি কেমন লাগছে? এখনও যা গরম পড়েছিল সে গরম থেকে অনেক ঠান্ডাটা দিয়েছে, ভালো লাগছে। শীত শীত করছে, আজকে ছেলেকে ফুল প্যান্টের ফুল শার্ট পরিয়ে নিয়ে যাবো, ওইটার ভালো না। তো চলো বেশি কথা বলা যাবে না, নিচে যাই, ব্রাশটা শেষ করে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। ভেবেছি অনেক জামাকাপড় কাচবো আজকে, বাট কিছুই মনে হয় আলটিমেট হবে না। সো নিচে যাই লাইটটা জ্বালাই। বারান্দাটা মুছে নিয়েছি, ডাইনিং রুমটা। বাড়ির সবাই যখন ঘুমাচ্ছে তখন আমি আমার ব্যস্ত জীবন নিয়ে চলাফেরা করছি। রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি আজকে সকালবেলায়, ওখানটা বাসন ছিল মেজে রেখে দিয়েছি। চলো কুট্টুসকে তোলার পালা, তার আগে নিজেকে একটুখানি ব্রাশ যখন করলাম ফ্রেশ হয়ে নিই। তো বেসিনটা আজকে ক্লিন করব, তোমরা দেখতেই পারবে। আমার বেসিনের অবস্থা খুব খারাপ, তাই তোমাদের এখনই শেয়ার করছি, একটু পরে দেখাবো। আজকে এখানে বসে ফেস ওয়াশটা দিলাম আর কি, একটুখানি অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওগুলো এখন আর সেরকমভাবে দেখানো হয় না, আসলে সকালবেলার এত কাজের প্রেশারে না আর ভিডিওগুলো শ্যুট করা হয় না। যাই হোক বন্ধুরা, তোমাদের কুট্টুসের অবস্থা দেখলে পাগল হয়ে যাবে। চলো যাই। মহারাজ হাই তুলছে, কি ব্যাপার? উঠতে হবে স্কুলের জন্য? কটা বাজে জানো? গুড মর্নিং। রাত্রিবেলা জামা গায়ে দিয়েছিলাম, টয়লেট করে দিয়েছিল, তার জন্য আমরা খুলে দিয়েছি জামাটা। ওঠো বাবা, এটা কিন্তু ঘুম ওঠার জন্য না, এটা এমনি নর্মালি হাই। দেবো একটু গায়ে ঠান্ডা জল, দেবো দেখি সকালবেলায় বাচ্চাদের এই মিষ্টি হাসিটা অনেক ভালো লাগে, তাই না বন্ধুরা? দাঁড়াও তখন মজা দেখাচ্ছি, তারপর তোমরা দেখো। স্কুল থেকে ফেরা হয়ে গেছে, আর কি ঘরের কাজে লেগে পড়ো। আর এই টেবিলটার কথা তোমাদের কার কার মনে আছে বলো তো? এই কাজটা প্রতিদিন মোছা হতো, তাই না? এখন আর সময় পাওয়া হয় না, তাও রোজ একটু একটু করে অল্প অল্প করে মোছা। আর স্কুলের বই, মানে যে ক্লাসে পড়ে তার 3 গুণ বই, এত বই আমার ছেলের যে প্রতিদিন এক গাদা করে বার করি আবার গোছাই। এই এখন আমার ডিউটি হয়েছে, যদি বা কাজ জানি বা কাজ করব আছে বলতেই আমার কাছে আমার সন্তান। রান্নাঘরটাকে যাবো আগে, তার আগে ঘরটা ক্লিন করে নিলাম। আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছি, কিন্তু তোমাদেরকে বলি জানো তো, আমি ভালো মাছ চেনি না। যদি বলো মাছ চেনার বিষয়ে আমি পাস করবো না ফেল করবো, তো আমি বলো দাহা ফেল করবো। মাছগুলো নিয়ে এসেছি, কিন্তু আমার মাছ ভালো পড়েনি, খারাপ পড়েছে, অতটাও ভালো খেতে লাগেনি সেদিনকে মাছটা। আর রান্না তো করবো মাছের ঝোল রান্না করেছি, শুধু প্লেন, ওই কোনো রকম করে আর কি চালিয়েছিলাম সেই দিনকে, আর কিছু করার ছিল না। তো মাছের ঝোল আর ভাত রান্না করে আবার চলে গেলাম ঘরের কাজ করতে। মানে একটা দিক করি আর একটা দিকে পড়ে থাকে, এরকম আর কি। তাড়াহুড়ো করি, খুব তাড়াহুড়ো, মানে 1:30 থেকে 2টোর মধ্যে আমাকে কাজ কমপ্লিট করতেই হবে, তা না হলে আমি ছেলেকে খাওয়ানো, আবার ঘুম পাড়ানো, স্নান, আমি এত কিছু একসাথে করতে পারবো না। তো দেখো ঘর ঝাড় দিয়ে নিয়েছি, আর দেখি আবার মাছটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেল, ভাত হয়ে গেছে।
কুট্টুসকে বসিয়ে দিয়েছি, জানো তো সকালবেলা একটু পড়তে বসিয়ে দিই। কী করি বলতো, হোমওয়ার্কটা কমপ্লিট করে রেখে দিই, না রাত্রে না ওই হোমওয়ার্ক করবে আবার পড়া করবে, দুদিক করে আমি কমপ্লিট করতে পারি না, তাই একদিক করিয়ে তারপরে আরেক দিকটা করি, তাতে আমার সুবিধা হয় আর ওরও একটু পড়াটা আগিয়ে থাকে। এখন একটুখানি বড় হওয়াতে কাজের যেমন চাপ বেড়েছে তেমনি সময়েরও অভাব। দেখতে দেখতে দুপুর হয়ে গেছে, চলো একটু কথা বলি তোমাদের সাথে। সেই তোমাদের সাথে আজকে সকালবেলায় কথা বলেছি ওয়েদার নিয়ে, তারপরে তোমাদের কাছে আসিনি, এখন বিছানায় শুয়ে আছি। উঠেছি তো কখন দেখতেই পেলে, তারপর স্কুলের থেকে বৃষ্টি শুরু হলো, বৃষ্টিটা শেয়ার করতে পারিনি। বাড়ি এসে এক তরকারি ভাত, মাছের ঝোল ভাত দেখলে, আর একটু বেগুন ভেজেছিলাম, তা পুড়ে গেছে বলে তোমাদের সাথে শেয়ার করিনি। যে পোড়া বেগুন শেয়ার করবো কেমন লাগবে বলো, আসলে পুড়ে যেত না, আসলে কী বলতো রান্নাঘর থেকে ছোটো ছোটো ঘরে আসি এটার জন্য। আর এটা দেখতে পাচ্ছ কেমন পড়ে পড়ে ঘুমাচ্ছে, দেখো তো লাড্ডুটাকে কেমন লাগছে, দেখো 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 টুই 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 মানে এরকম করে এসে শুয়ে থাকবে আমার কাছে বলো। এখন 4টে মানে 4:30 বাজে, ওর ব্যায়ামের ক্লাস 4:45 থেকে, তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিল ও, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি প্রায় 2টোর দিকে। তারপরে আমি আস্তে আস্তে স্নান পুজো সেরে নিয়ে এই আমি বসলাম আর কি। তো এই দেখো এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে, কখন উঠবে বলো তাহলে তোমরাই বলো, ও কখন উঠবে কখন যাবে ব্যায়ামে, এত ঢিলা হয়ে গেছে। মিষ্টি সকালে সবাইকে স্বাগতম। দেখো আজকে চৈত্র মাসের 7 তারিখের বেশি হয়ে গেছে, তো এই জায়গাটা আমি ক্লিন করে রেখেছি, কারণ রান্নাঘরটা একেবারে পরিষ্কার করা হয় না, তো এখন এই বেসিনটা পরিষ্কার করছি, একটু একটু করে চেষ্টা করছি রান্নাঘরটাকে ক্লিন করা। তো চলো আজকে দিনটা এভাবেই শুরু হোক তোমাদের সাথে, দেখা যাক আমি কতটা কি দেখাতে পারি তোমাদের, ঠিক আছে। তো বেসিনটা ক্লিন করে নিয়ে এই জায়গার জিনিসগুলো আবার জায়গায় রেখে দেবো, ওটা তাদের করে শুকিয়ে যাবে। সো ফাইনালি আমার বেসিনটা কিন্তু সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। এবার আমি আমার জায়গায় জিনিস রেখে দিই। এই হ্যান্ড ওয়াশটা কিনেছিলাম তোমরা তো জানোই। আর আজকে রবিবারের দিন, রবিবারের সকাল, একটা সুন্দর মিষ্টি সকাল, তো আমি বলবো মিষ্টি সকালে আজকে ওয়েদারটাও বেশ ভালো, বাইরে ঝলমল করছে রোদে। সেই সুন্দর মিষ্টি সকাল সবাইকে ওয়েলকাম করছে চ্যানেল ইচ্ছে পূরণে আমি কল্পনা। আজকের একটা ফাটাফাটি সানডে ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে ইচ্ছা আছে ভালো করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, কারণ অনেক দিন হলো আমি কোনো ভিডিও ভালোভাবে শেয়ার করতে পারছি না, মানে আধা আধা করে ভিডিও শেয়ার করছি সব। তো ওই জন্য আজকের ভিডিওটা একটুখানি ভালোভাবে তোমরা দেখবে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা কারা কারা চৈত্র মাসের ঘর এখনও পর্যন্ত ঝেড়ে ফেলেছো আমাকে কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে। কারণ আমাদের বাড়িতে কিন্তু এখনও আমার ঘরের এখনও ঘর ঝাড়া হয়নি। তো এই জায়গাটা একটুখানি ক্লিন করে নিলাম, ব্যাস এটা আপাতত এখানে রাখি। হ্যাঁ, তো এই জায়গাটা এখন ভালো করে মুছে নেব। এই পাশটাকে ক্লিন করব, এই পাশটা দেখো পুরো ক্লিন করে নিয়েছি। কালকে কিছু রুটি আছে, দেখো ছেলেকে এখান থেকে একটা এগ রোল বানিয়ে দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু বাসি রুটি আমার দিতে ইচ্ছা করে না, তাই ভাবছি ম্যাগিও আছে। কালকে একটু কেক বানিয়েছিলাম, এই দেখো কেকটা ভালোই হয়েছে খেতে, কিন্তু কেউ আমি মানে ছেলে খাচ্ছে একটুখানি, তাহলে আমাকে খেতে হবে আর কি বাঙালিটা। তো মোটামুটি হয়েছে, খুব ভালো হয় আমি বলবো না, সারপ্রাইজ হওয়ার কোনো দরকার নেই, কেক বানিয়েছি বলে আমি ভালো কেক বানাতে পারি না। তো রান্নাঘর যখন ক্লিন করছি, গ্যাস তো পরিষ্কার করা হয়েই গেছে, তো এখন এই জায়গাগুলো পরিষ্কার করছি। আর মশলার এই কৌটোটা আমার ইচ্ছা আছে পরিষ্কার করার, মশলার এই কৌটোটা। তো গত 2 দিনকার ভিডিও একসাথে দিয়ে দিয়েছি, কারণ ভিডিওগুলো না একদম ছোটো ছোটো হচ্ছিলো, মানে 5 মিনিট 4 মিনিট করে ভিডিও হচ্ছিলো, ওটা কি করে ছাড়ি বলো তো, তার জন্য আমি 2টো ভিডিও একসাথে জয়েন করে দিয়ে দিয়েছি। আর রান্নাঘরটা ক্লিন করেছিলাম বলেছিলাম, তবে এক সাইড হয়েছে, আলমারিটা এখনও পড়ে আছে, যে আমার মানে দেয়াল আলমারিটার মধ্যে যেখানে আমি কৌটো রাখা আছে, ওটা আজকে সময় হয়ে উঠতে পারিনি। তো ওই জন্য আর নেক্সট পার্ট তোমাদের আসবে, আমার কিন্তু এই ব্লগের পুরো পার্টটা তোমরা দেখতে পাবে না, নেক্সট পার্ট তোমরা দেখতে পারবে পরের ভিডিওতে। দেখো আমার পুরো ক্লিন হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে তাই না। যে কোনো জিনিস পরিষ্কার করলে কিন্তু তার মাহাত্ম্যই আলাদা, তাকে দেখতে কিন্তু দারুণ লাগে, যাই বলো তাই বলো। তো এই যে কৌটোকাটি আছে এগুলোকে পরিষ্কার করে নেবো। চলো বেসিনটা তোমাদের দেখিয়ে দিই, দিন থেকে নোংরা হয়ে পড়ে আছে, দেখো কি অবস্থা বেসিনে। তোমাদেরকে বিফোর আফটার দুটোই দেখাবো। বিফোরে দেখো কি অবস্থা, মানে এত ঘৃণা লাগছে আমার, মানে বেসিনটাকে দেখে না নিজের কাছে নিজেরই ঘৃণা লাগছে, মানে কিছু আর বল। তো এই হারপিকটা না, হারপিক না, এটা অন্য একটা কোম্পানির, হ্যাঁ হোম গার্ড, কিন্তু একদম মানে মোটামুটি এটা ভালো না খুব একটা,
সস্তা জিনিস সস্তাই হয়, বুঝেছো? সস্তা দিয়ে জিনিস কিনলে সবসময় যে তুমি জিতবে তার কোনো মানে নেই। তো এটাকে এখন ক্লিন করবো। দিস ইজ আফটার, বিফোর দেখালাম, আগে আর পরে দেখো একদম সুন্দর ক্লিন হয়ে গেছে। দেখেছো কত সুন্দর লাগছে। আয়নাটাকেও ক্লিন করে নিয়েছি, আমার ক্লিন হয়ে গেছে। এখন অব্দি ব্রাশ করিনি, কিছু খাবার খাইনি, খিদে পেটা ঝোঝো করছে। হয়তো কুট্টুসেরও খিদে পেয়েছে, কুট্টুসে ঘরের মধ্যে বসে আছে, বসে বসে পশু পাখি নিয়ে খেলা করছে। চলো দেখি তো কী করে। খুব দুষ্টু হয়ে গেছে। 9টা বাজে এখন, দেখো তো বেলা 9টা বেজে গেছে। বুঝতেই পারছো আজকে কতটা বেলা হয়ে গেছে। না উঠেছি অনেকক্ষণ আগে, একটু করে কাজ করেছি। তো তাছাড়া অনেক কাজ বাকি আছে এখন। চলো যাওয়া যাক, দেখি কি করে। কুটু, এই কুটু, কি করছো তুমি? সকাল থেকে শুরু হয়ে গেছে তোমার পশুদের খেলা। তোমাকে না বললাম এই যে ব্রাশটা রেখে দিয়েছি, ব্রাশ করতে বললাম না? হ্যাঁ, কী হলো বাবা? আমি খাবার বানিয়ে নিয়ে আসি তোমার জন্য, আজকে সুন্দর খাবার বানিয়ে নেবো। আজকে তো সানডে, কী খাবে আজকে? সানডে স্পেশাল কী বানাবো? এখন কোনো কথা বলবো না আমার সাথে? ইটস ওকে, আমি চলে যাচ্ছি তাহলে ঘর থেকে। তাহলে বলবা, বলো। কিছুক্ষণ দাঁড়াতে হবে তার জন্য? তুমি ব্রাশ না করে সকাল থেকে উঠেই এই যে এত পশু নিয়ে বসেছো তোমরা, মানে পশুপ্রেমী কজনকে চেনো জানি না। যদি কেউ না চেনো থাকে এই ব্যক্তিটাকে দেখে দেখো, এ হচ্ছে পশুপ্রেমী। মানে পশু পেলে আর কিছু চায় না। আমার সারা ঘরে যদি কত পশু আছে, তোমরা যদি মানে পশুর ভিডিও দেখতে চাও আমি কিন্তু অবশ্যই দেখাতে পারবো, তাই তো? হ্যাঁ, এই তো পশুর ভিডিও দেখাচ্ছি তো, পশুর ভিডিও করছি তো। তুমি ব্রাশ টাশ করে আমি খেতে দেবো। আর আমার ঘড়ি আজ পর্যন্ত ঠিক করিনি, ওইভাবেই পড়ে আছে। আমি ঘড়ি আর ঠিক করবো না, যা, ঘড়ি দরকার নেই আমার। এই বাসনগুলো মাজতে হবে, আবার নিয়ে যাব, ঘর ক্লিন করব। এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ, তোমাদের দেখায় দাঁড়াও। আমার ড্রেসিং টেবিলের অবস্থা না, আমি 2 দিন পর ঠিক করলেও দেখো এই পরিস্থিতি দাঁড়ায়। আমার খুব বিরক্ত লাগে আমার ড্রেসিং টেবিল দেখে, মানে ভালো লাগে না আমার ড্রেসিং টেবিল, পড়ার টেবিল। আর এই যে এক ব্যাগ ভর্তি খেলনা, সব দিক থেকে ছড়িয়ে ছিটিয়ে আছে, জামা কাপড়, লেপ কাঁথা, আর এই যে ছেলে আমার। তো সব মিলিয়ে ঝুলিয়ে আজকের ব্লগ কিন্তু, ঠিক আছে? তো চলো আবার একটুখানি পরে তোমাদের কাছে আসছি আমি। তার আগে আমি একটুখানি দাঁতন করে একটু খাবার টাবার বানাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো, আবার দেখা হবে। আর আজকে ফাটাফাটি ব্লগটা কন্টিনিউ করো।